শ্রীমঙ্গলে চায়ের সৌন্দর্য অসাধারণ। জাস্ট আপনি যদি চা বাগানে আসেন, আপনার প্রাণ জুড়িয়ে যাবে এখানের চা বাগান দেখে। চা যদি আপনি নাও খেয়ে থাকেন, তারপরেও আপনার কিন্তু চা বাগানের সৌন্দর্য দেখে আপনার অনেক ভালো লাগবে। এবং কেউ যদি চা না খেয়ে থাকে, তারপরেও তার চা খেতে মন চাবে এই সুন্দর বাগান দেখে। সত্যি অসাধারণ। আমরা এই মুহূর্তে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছি এবং আমরা রয়েছি হচ্ছে নতুন একটি রাস্তা। এটি সরাসরি হাইওয়ে নয়, হাইওয়ের সাথে কানেক্টেড। রাজনগর হয়ে আমরা যাচ্ছি। রাস্তাটি খুবই সুন্দর, তাই আমরা এই রোডে প্রবেশ করেছি। এই রোড হয়ে আমরা শ্রীমঙ্গল যাব। কুলাউড়া হাইওয়ে রোড বললেই চিনবে সবাই। তো আমরা চলে এলাম শ্রীমঙ্গলের সেই আঁকাবাঁকা রোডে, যেখানে হচ্ছে চারিপাশে ঘন জঙ্গল এবং চা বাগান ঘেরা, এবং দেখতেই পাচ্ছেন যে খুবই অপরূপ সুন্দর একটি রাস্তা, যে রাস্তার পথ ধরে আমরা চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছি। এবং এই রাস্তাটি বাংলাদেশের এমন কোনো লোক নেই যে এই রাস্তাটি চেনে না। রাস্তাটি খুবই সুন্দর এবং এই রাস্তায় বাইক রাইড করে খুবই মজা। এবং কারণ হচ্ছে যে এখানে আপনি অটোমেটিক কর্নারিং করতে পারবেন, কারণ বাংলাদেশে আসলে কর্নারিং করার মতো রাস্তা খুব কমই রয়েছে, তার মধ্যে এটি একটি। তো রাস্তার সৌন্দর্য দেখে আসলে আর বসে থাকতে পারলাম না, তাই চেষ্টা করলাম আপনাদের মাঝে এই রাস্তার সৌন্দর্য তুলে ধরার জন্য। শ্রীমঙ্গলে যেমন সুন্দর চা বাগান, ঠিক তেমনি এই ধরনের রাস্তা এবং পরিবেশগুলো আমাদেরকে খুবই বিমোহিত করে। তাই আমরা এই রাস্তার খুব আনন্দে উপভোগ করতে করতে চা বাগানের দিকে এগিয়ে গেলাম। আপনি যদি শ্রীমঙ্গল ঘুরতে আসেন, তাহলে এখানে অনেকগুলো চা বাগান রয়েছে। যেই চা বাগানটি আপনার ভালো লাগবে, আপনি সেখানেই চাইলেই যেতে পারেন। এবং এখানে কিছু পাহাড়ি উঁচু টিলা রয়েছে, এবং এই টিলাগুলোর মাঝে আশেপাশে কিছু রিসোর্ট হয়েছে। তো এই রিসোর্টগুলো খুবই সুন্দর, এবং আপনি চাইলে রিসোর্টগুলো ইকো রিসোর্টগুলোতে আপনি স্টে করতে পারেন। সেটি আপনার জন্য খুবই অন্যরকম একটি ভালো লাগা কাজ করবে। তো আমরা আজকে আমাদের আসলে সিলেট থেকে এসে আমাদের আসলে শরীর একটু ক্লান্ত, তাই আমরা চেয়েছিলাম একবার যে ইকো রিসোর্টে থাকবো, কিন্তু পরবর্তীতে আসলে যেহেতু অফ ডে, তাই আমরা দুইটা ইকো রিসোর্টে কল করেছিলাম, কিন্তু আমরা আসলে সেগুলোতে বুকিং দিতে পারিনি। তাই আমরা আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো কিছুক্ষণের মধ্যেই আমরা লাঞ্চ করব, এবং লাঞ্চ করার পরে রেস্ট করে আমরা কিছুক্ষণ চা বাগানে টাইম স্পেন্ড করব, এবং তারপরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাব। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটি আজব প্রকৃতির একটি গাড়ি থেকে আসলে গাড়ির মালামাল বেশি দেখা যাচ্ছে। তো এই গাড়িটিকে আসলে ওভারটেক করতে পারছি না, কারণ রাস্তা আঁকাবাঁকা। তো রিস্ক নিয়ে আসলে ওভারটেকিং করাটা ঠিক হবে না, সেজন্য অপেক্ষা করছি যে আসলে কখন একটু সুযোগ পাবো। তো এই দেখতে পাচ্ছেন যে একটু সুযোগ পেয়েছি, তাই বেরিয়ে গেলাম। এবং দেখতে পাচ্ছেন যে রাস্তার মধ্যে দুই পাশে পাহাড়ের বালি মাটি পড়ে রয়েছে, এবং এইটি কিন্তু খুব বিপজ্জনক, তাই সাবধানে রাইড করতে হবে। এবং এই রাস্তায় দিনের আলোতে অলমোস্ট অন্ধকার লাগে, এবং এই জায়গাটাতে আমরা আসলে বাইকাররা যারা আসি সবাই চা পান করি। তো আমরা আজকে আর চা খাবো না, যেহেতু আমরা লাঞ্চ করব, তাই আমরা চলে যাচ্ছি। তো আমরা পানশিতে লাঞ্চ করব। আমরা পানশির খুব কাছাকাছি রয়েছি। দেখতেই পাচ্ছেন যে পানশি রেস্টুরেন্টটি যেখানে, সেখানে অনেক জ্যামজট থাকে। যে কয়েকবারই এসেছিলাম, আসলে খুবই জ্যামজটের মধ্যে পড়তে হয়েছে। তো অবশেষে আমরা চলে এলাম সেই আমাদের কাঙ্ক্ষিত লাঞ্চ করার জন্য পানশি রেস্টুরেন্টে। তো বাইক পার্ক করে আমরা ভিতরে চলে এলাম, খাবার অর্ডার করলাম, আমাদের খাবার চলে এসেছে। তো আমরা এখন খাবার গুলো টেস্ট করব, এবং পানশির খাবার বরাবরই খুবই টেস্ট হয়ে থাকে, এবং
জানেনই যে সিলেটের মধ্যে পানশি এক নামে সবাই চিনে এবং এই রেস্টুরেন্টের মোটামুটি সবগুলো খাবারই খুব টেস্টি। তো আমরা ভর্তা এবং আইটেম আরও কিছু আমাদের পছন্দের খাবার অর্ডার করেছি এবং সেই সাথে আমরা চা এবং বিকালে আসলে তাদের ফালুদাটা দেখে খুব লোভনীয়, তাই আমরা ফালুদাটা অর্ডার করলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আমাদের চা বাগান কিছুক্ষণ ঘুরবো এবং তারপরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো আমরা এখন চলে যাচ্ছি চা বাগানে। কাছাকাছি যে চা বাগান রয়েছে এই মুহূর্তে আমরা চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন এখানে অনেকেই চা বাগানের ভিতরে গাড়ি পার্ক করে গিয়েছে এবং যাচ্ছে। তো আমরা চিন্তা করলাম যে বাইক নিয়ে আমরা আসলে চা বাগানের ভিতরে কতটুকু যাওয়া যায় দেখি যাব। তো আমরা তারপরে প্রথমে ভেবেছিলাম আমরা এখানে বাইক পার্ক করে যাব, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, আসলে আমরা ভিতরে গেলে এখানে গাড়ি অনেক দূরে রাখবো, তার চেয়ে আমরা কিছুক্ষণ ভিতরে বাইক নিয়ে রাইডও করতে পারবো এবং পাশাপাশি আপনাদেরকে আমরা চা বাগানের সৌন্দর্য দেখাতে পারবো। আর আসলে যেহেতু বাইক নিয়ে এসেছি, অনেকেই চা বাগানের ভিতরে বাইক রাইড করে, তো সে কারণে আমরাও একটু চা বাগানে বাইক রাইড করার ফিল অনুভব করব। তাই বাইকটি এখানে রেখে আমরা একটু চারিপাশের চা বাগান দেখলাম এবং তো আমি আপনাদেরকে এখন চা বাগানের ভিতরে কিছু অংশ ভিডিও করে দেখাচ্ছি। চা বাগানের ভিতরে ঢুকে পড়লাম। আসলে চা বাগানের ভিতরে বাইক রাইড করার মজাই আলাদা। এখানে টিলার উপরে এসেছি। তো চারিপাশে পাহাড়, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। সত্যি অসাধারণ, ভালো লাগার মতো। আমি আবার ঘুরে চলে যাচ্ছি, কারণ আসলে সময় একটু শর্ট, তাই বেশিক্ষণ করব না। সেজন্য চা বাগানের চারিপাশ আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। জঙ্গলের মেইন আকর্ষণ হচ্ছে চা গাছ এবং এখানে চা বাগান ঘুরে আপনি নিজের মনের তৃপ্তি পেয়ে যাবেন। তাই এখানে আসলে আর দেখার মতো ওরকম কিছু নেই। আসলে অনেক ঝর্ণা, পাহাড় বা যত কিছুই যাই বলেন, শ্রীমঙ্গল অ্যাকচুয়ালি চায়ের জন্যই বিখ্যাত। আর তাই আমরা চা বাগানটাই আপনাদের মাঝে তুলে ধরেছি, কারণ চা বাগানের সৌন্দর্যটাই আসলে মেইন আকর্ষণ। আমাদের কাছে এই চা বাগানই সবচেয়ে ভালো লেগেছে। শ্রীমঙ্গলে আসলে যারাই ঘুরতে আসে, আসলে সত্যিকার অর্থে তারা চা বাগান দেখতেই আসে, কারণ এখানকার যে পরিবেশ সেটির সাথে আপনি আসলে খুব সহজেই মিশে যেতে পারবেন। তবে সাবধান, চা বাগানের ভিতরে কিন্তু জোঁক, সাপের উপদ্রব রয়েছে। আমরা এখন চলে এসেছি অ্যাকচুয়ালি শ্রীমঙ্গলের চায়ের দেশে, অর্থাৎ চায়ের রানী যাকে বলা হয় বাংলাদেশের, সেই শ্রীমঙ্গলে আমরা এই মুহূর্তে রয়েছি এবং আমরা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের চা বাগান এখানে। অ্যাকচুয়ালি প্রত্যেকটি বাগানই খুবই সুন্দর এবং আমরা আসলে কোন বাগানটিতে যাব, কোনটাতে গেলে ভালো লাগবে সেটি আসলে চুজ করার মতো অনেক অপশন। তো যার কারণে আসলে একটু কনফিউজড হয়ে যায় যে আসলে কোন বাগানটিতে আমরা গিয়ে আসলে যাব, কোনটা আমার ভালো লাগবে। কিন্তু আপনি যেটাতেই যাবেন সেটাতেই আপনার ভালো লাগবে, কারণ এখানে অসংখ্য বাগান রয়েছে এবং আপনার এখানে আপনি যদি ঘুরতে চান সেক্ষেত্রে আপনি এই শ্রীমঙ্গল শহরের পুরো শহর জুড়েই চা বাগান রয়েছে এবং আপনি এই চা বাগানে আসতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস বা যে কেউ আপনারা এসে এখানে শ্রীমঙ্গল চায় আপনি এসে চাইলে আপনি ঘুরতে পারেন। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা আসলে শ্রীমঙ্গল স্পেশালি আমাদের খুবই ফেভারিট একটা জায়গা। তো আমরা প্রতিবারই ট্রাই করি যে শ্রীমঙ্গলে এসে আমরা একটু থাকবো বা এখানে আমরা চা বাগানে একটু ঘুরবো এবং এখানে আপনারা অনেক ধরনের
চা পাবেন, বিভিন্ন কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির চা পাবেন, যা আপনারা দেশের অন্যান্য জায়গায় কোথাও পাবেন না। তো এইখানে আপনারা যদি অরিজিনাল চা খেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গল আসতে হবে। এবং আমরা অ্যাকচুয়ালি সিলেট ট্যুরে গিয়েছিলাম। তো আমাদের সিলেট ট্যুরে আমাদের সবচেয়ে যে জায়গাগুলো আমরা ঘুরেছি তার মধ্যে শ্রীমঙ্গল একটা অন্যতম জায়গা, কারণ শ্রীমঙ্গলকে কখনো বাদ দিয়ে আপনি সিলেট বা আশেপাশে কোনো জায়গায় গিয়ে আপনার আসলে শান্তি হবে না যে না আমি একটু শ্রীমঙ্গল ঘুরে যাই, চা বাগান দেখে যাই। তো সেজন্য আসলে আমরা এখন শ্রীমঙ্গল এসেছি এই চা বাগান দেখার জন্য। এবং চা বাগানের সৌন্দর্য আসলেই অন্যরকম এক অনুভূতি। এখানে প্রত্যেকটা গাছ সারিবদ্ধভাবে একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং আপনি যখন চা বাগানের ভিতরে ঢুকবেন তখন আপনার আসলে চোখ জুড়িয়ে যাবে চারিদিকে সবুজ এবং সবুজ আর সবুজের সমারোহ। বাংলাদেশ লাল সবুজের দেশ, তাই এখানে আপনার এই সবুজ দেখতে হলে আপনাকে অবশ্যই শ্রীমঙ্গল আসতে হবে। একটি স্পট রয়েছে দার্জিলিং টিলা, এবং প্রত্যেকটি টিলা আসলে দেখতে খুবই সুন্দর, এবং প্রতিটি টিলা জুড়েই আপনার চা হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং এখানে এক জায়গায় সাদা চা পাওয়া যায়, সাদা কালারের চা। সেই সাদা কালারের চা আমরা খাবো এবং সে খেয়ে তারপরে আমরা যাব। আপনারা চাইলে হলিডে শুক্রবার বা ফ্রাইডে যে কোনো সময় আপনারা ঢাকা থেকে এসে আপনারা হচ্ছে এই চা বাগান ঘুরে যেতে পারেন, কারণ খুব বেশি সময় লাগবে না। ডে লং ট্যুর করতে চাইলে আপনারা অনায়াসে ইজিলি আসতে পারেন আপনার পরিবার, ফ্রেন্ড সার্কেল বা যে কাউকে নিয়ে। তো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের মাঝে একটু এই চা বাগানের সৌন্দর্যটা শেয়ার করি। যেখানেই ঘোরাঘুরি করেন না কেন অবশ্যই সতর্ক থাকবেন। এবং এই চা গাছগুলো আসলে দেখতে এতটাই সবুজ যে আসলে চোখ জুড়িয়ে যায়। তো আমরা অনেক ঘোরাঘুরি করে অবশেষে আসলে এই পড়ন্ত বিকালে আমাদের আসলে ছেড়ে যেতে মন চাচ্ছিল না এই চা বাগান, কিন্তু যেতে তো হবেই। তাই আর আসলে আমরা আর থাকতে পারলাম না। তা আমরা বেরিয়ে পড়েছি। এখন ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে যাব। তো আসলে রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা বেরোতে চাচ্ছি, কারণ আসলে সন্ধ্যা হয়ে গেলে আর রাস্তার চারিপাশের সৌন্দর্য আমরা খুব একটা বেশি দেখতে পারবো না। তো আমরা তাড়াতাড়ি করে তাই চা বাগান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আসলে চা বাগানের চারিপাশে এতটাই সুন্দর যে আসলে বলে বোঝানো যাচ্ছে না। চা বাগান যেমন সুন্দর, আসলে তার পাশাপাশি এখানে যারা কাজ করেন, অর্থাৎ চা বাগানে যারা কাজ করেন তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাদের জীবন আসলে অন্যরকম একটি জীবনচক্র তাদের। আসলে তারা এই চা বাগানে অনেক কষ্ট করে কাজ করে আমাদেরকে এই চা উপহার দিচ্ছে, এবং এত সুন্দর চা বাগানগুলোতে তারা আসলে প্রতিদিনই কাজ করে থাকেন এবং তাদের ফ্যামিলি রোজগার আয় ইনকাম করে থাকেন। তো আসলে তারা খুব কষ্ট করে আমাদের এই সৌন্দর্য এবং এই চা উপহার দেয় বলেই আমরা আসলে বসে বসে চায়ের কাপ পিলতে পারি এবং আমরা আসলে চা পান করতে পারি। তো আমরা আসলে তাদের এই কষ্ট চা খাওয়ার সময় কেউই আসলে ফিল করি না যে আসলে কিভাবে চাটি তৈরি হয়েছে বা চা কোথা থেকে এসেছে। তো আসলে এই শ্রীমঙ্গলে না আসলে আপনি এই ফিল আপনি করতে পারবেন না। তো আমরা যতবারই এসেছি শ্রীমঙ্গলে আমরা এই চা আম অর্থাৎ চা মালি যারা রয়েছে, অর্থাৎ চা বাগানে কাজ করে থাকেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। তো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে আসলে সবাই যে জায়গা থেকে যে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে সবাই যেন আসলে ভালো এবং সুন্দরভাবে তার ফ্যামিলির সাথে সময় দিয়ে থাকতে পারেন এবং ভালো থাকেন, সেই প্রত্যাশাই করি আমরা। তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে হাইওয়েতে উঠবো এবং চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে যাচ্ছি। তো আমাদের আসলে যেতে ইচ্ছা করছে না। আসলে যেই রকম একটি পরিবেশ, আসলে সত্যিই ভালো লাগার মতো। কিন্তু কি আর করব, যে আসলে আগামীকালকে থেকে আবার অফিস। তাই আসলে খুব বেশি সময় আর নেই। কারণ আজকে গিয়ে রাতে পৌঁছে আবার রেস্ট করে সকালে আবার অফিসে যেতে হবে। তাই আমরা আসলে খুবই তাড়াহুড়া করে আজকের এই ট্যুরটি কমপ্লিট করেছি। কারণ আজকে আসলে এখানে যদি থাকতে পারতাম হয়তো আপনাদেরকে আরও কিছু ভালো সুন্দর জায়গা দেখাতে পারতাম।
তো আমরা এখানে আসার পরে যেটি ফিল করলাম যে এখানে একটু দেখতেই পাচ্ছেন যে হালকা কুয়াশা কুয়াশা একটি ভাব, এবং এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা চলে আসছে, অর্থাৎ শীত চলে আসছে। তো আমাদের শরীরে একটি ঠান্ডার শিহরণ লাগলো, এবং রাস্তা দেখতেই পাচ্ছেন যে একটু হালকা কুয়াশা, এবং রাস্তা খুবই অর্থাৎ স্বচ্ছ পরিবেশ, কারণ এখানে আসলে ওইরকম গাড়ি ধুলাবালি খুব একটা নেই। তাই আসলে আমরা বাইক রাইড করে এগিয়ে যাচ্ছি, এবং আমরা কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে যেখানে চায়ের রানী, অর্থাৎ চায়ের যে মূর্তিটি রাখা আছে, যে চায়ের রানী লেখা, সেই জায়গাতে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, এবং আমরা সেখানে 1-2 মিনিট হয়তো স্টে করব, তারপরে আমরা আবার চলে যাব। তো আসলে এইরকম ওয়েদার এবং এরকম পরিবেশে শ্রীমঙ্গল ঘুরে আসলে আমার খুবই ভালো লেগেছে, কারণ আসলে বৃষ্টির সময় সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে শ্রীমঙ্গল, কারণ এই সময় আসলে প্রকৃতি তার নিজস্ব সৌন্দর্যে আসলে সাজিয়ে তোলে নিজেকে, এবং এই সৌন্দর্য দেখে আসলে যে কারোরই মুগ্ধ হওয়ার কথা। তো আপনারা যারাই আসতে চান অবশ্যই চেষ্টা করবেন যে বর্ষার মৌসুমে শ্রীমঙ্গল আসার জন্য, এবং আপনারা চাইলে এখানে ডে লং ট্যুরও করতে পারেন, কারণ যেহেতু শ্রীমঙ্গল আসলে খুব বেশি দূরে নয়। তো আপনারা যদি খুব ভোরে রওনা দিয়ে থাকেন, অবশ্যই আপনারা সারাদিন ঘুরে এবং বিকালে আবার আপনারা রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যেতে পারেন। তো আমার কাছে আসলে শ্রীমঙ্গল খুবই ভালো লেগেছে। তো আসলে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই চায়ের রানী, অর্থাৎ যেখানে চায়ের রানীর ভাস্কর্যটি করা। তো এই মূর্তির এখানে আসলে সবাই এসে সবাই মোটামুটি ছবি তোলে, দেখতেই পাচ্ছেন অনেক লোকজন এখানে। তো আমরা আসলে বেশিক্ষণ আর স্টে করব না, কারণ যেহেতু লোকজন অনেক, আসলে খালি হওয়ার জন্য ছবি তোলা বা এইরকম কিছু আমাদের আজকে ইচ্ছা নেই, কারণ আমরা এখানে অনেকবারই ছবি তুলেছি এবং এখানে অনেক ছবি আমাদের রয়েছে। জাস্ট আমরা আসলে একটু আপনাদের দেখানোর উদ্দেশ্যে দাঁড়িয়েছি। তো আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের সেই গন্তব্যের পথে, অর্থাৎ ঢাকার আর পথে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদের মাঝে ভালো ভালো কিছু শেয়ার করার জন্য, যাতে আপনাদের ভালো লাগে। তো আমি আজকে ট্যুরিস্ট কাপল বিডির পক্ষ থেকে রাফি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।